हेलो फ्रेंड्स, वेलकम टू स्टाडी सार्कल। आज के तुम्हारे चतुर्थ श्रेणीर आमादेर परिवेश बई थेके चारपाशे पड़े थाका आबर्जना पढ़ाচ্ছি। এই টপিকটা তোমাদের প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা চ্যাপ্টারে রয়েছে আর এগুলো থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন আসবে। চলো স্টার্ট করি। দিদিমণি বললেন, পাশের ছবিটা ভালো করে দেখো, আমাদের ফেলে দেওয়া জিনিস সম্বন্ধে তোমাদের কি ধারণা হচ্ছে। করিম বলল, দিদি ছবিটাতে বেশ কিছু নোংরা জিনিস পড়ে রয়েছে, সঙ্গে প্লাস্টিকও আছে। দিদিমণি বললেন, তোমরা ঠিকই ধরেছ, এই নোংরাগুলিকে বর্জ্য পদার্থ বলা হয়। বর্জন করা বা ফেলে দেওয়া হয় বলে এগুলোর নাম বর্জ্য। তোমরা দেখবে কিছু বর্জ্য পদার্থ জমিয়ে রাখলে যেমন কাগজ, আনাজের খোসা প্রভৃতি পচে দুর্গন্ধ বেরোয়, আবার কিছু বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায় না, যেমন প্লাস্টিকের বোতল, কাঁচের টুকরো, প্লাস্টিকের প্যাকেট, টিনের কৌটো। তাহলে এখান থেকে তিনটে প্রশ্ন হতে পারে। এক হচ্ছে বর্জ্য পদার্থ কাকে বলে, দুই হচ্ছে কোন বর্জ্য পদার্থ সহজেই পচে যেতে পারে, আর কোন বর্জ্য পদার্থ কোনো রকম ভাবে কখনোই নষ্ট হয় না। ঠিক আছে, তাহলে এই তিনটে প্রশ্নের উত্তর তোমরা পারবে, এখনই বলে দিয়েছি। আচ্ছা, এরপরে কি হলো, এবার তুমি উপরের যে ছবিটা দেওয়া আছে সেটা দেখো এবং বন্ধুদের সাথে আলোচনা করে নিচে লেখো, প্রয়োজনে বাড়ির বড়দের সাহায্য নাও। আমি তো রয়েছি তোমাদের বলে দেওয়ার জন্য। তো চলো প্রথমে আমরা উপরে দেখে নিই কি কি ছবি রয়েছে। ছবিটাতে এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি, কিছু খোসা পড়ে রয়েছে, পাতা পড়ে রয়েছে, প্লাস্টিকের বোতল, ব্যাগ, লোহা, এইরকম কিছু জিনিস পড়ে রয়েছে। এবার কি বলছে আমরা ছকে দেখব। প্রথমে ছকের প্রথমেই বলে দেয়া রয়েছে বর্জ্য পদার্থের ধরন কি রকম, তারপরে কি ধরনের বর্জ্য মাটিতে মেশে আর মেশে না, কোথায় দেখেছো, ওই বর্জ্য জমিয়ে রাখলে কি ক্ষতি হয়, আর কিভাবে এই বর্জ্য পদার্থকে সরিয়ে ফেলা উচিত। প্রথমে বলা আছে তরকারির খোসা। আমরা প্রত্যেকেই দেখেছি তরকারির খোসা বাড়িতে রান্না হয় যখন ফেলে দেওয়া হয়, এই বর্জ্য পদার্থ মাটিতে মেশে না মিশে যায়, তাই না? কোথায় দেখেছো? বাড়িতে, মিড ডে মিলের রান্নাঘরে, সবাই দেখেছো এটা। এই বর্জ্য জমিয়ে রাখলে কি ক্ষতি হতে পারে বলতে পারবে? এগুলো জমিয়ে রাখলে কি হতে পারে? দুর্গন্ধ বেরোয়, একটা বাজে গ্যাস বের হয়, বাতাসকে দূষিত করতে পারে। কিভাবে এই বর্জ্য পদার্থকে সরিয়ে ফেলা উচিত? ডাস্টবিনে ফেলা উচিত। আর কি হয়, এই বর্জ্য থেকে গন্ধ ছড়ায় এবং সেখান থেকে বিভিন্ন রকমের মাছি রোগ ছড়াতে পারে, মশাতে রোগ ছড়াতে পারে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন পশু পাখিরও রোগ ছড়াতে পারে। ঠিক আছে, যদি পচে যায় জিনিসটা। আচ্ছা, তার জন্য এটাকে ডাস্টবিনে ফেলা উচিত, যাতে কোনো রকম ভাবে রোগ বাগ না ছড়ায় মাছিতে। ঠিক আছে, এইরকম আরো কিছু জিনিস দেখলাম। প্লাস্টিকের বোতল, চলো প্লাস্টিকের বোতলটা বলি। মাটিতে মেশে না, প্লাস্টিক মাটিতে মেশে না। কোথায় দেখেছি আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে প্লাস্টিকের বোতল পড়ে থাকতে দেখি। ঠিক আছে, ওই বর্জ্য জমিয়ে রাখলে কি ক্ষতি হয়? প্লাস্টিকের বোতল যেহেতু মাটিতে মেশে না, তাহলে সেটা কি করবে, যদি মাটিতেও কোথাও ফেলে রাখা হয় সেই জায়গায় মাটির যে বায়ুর ক্ষমতা বা মাটির যে উর্বরতা সেটা নষ্ট হয়ে যায়। তাহলে এটাকে কিভাবে সরিয়ে ফেলা উচিত? এটাকেও আমরা এক জায়গায় জড়ো করে ডাস্টবিনের মতো করে কোনো একটা জায়গায় ফেলবো, ডাস্টবিনের মধ্যে ফেলবো, কোথাও ছড়িয়ে ছিটিয়ে মাটিতে ফেলবো না। ঠিক আছে, আচ্ছা এইরকম তোমরা আরো তিনটে জিনিস যেরকম আছে বললাম, যে প্লাস্টিক বোতল, তরকারি খোসা, আরো কিছু জিনিস হতে পারে যেগুলো তোমরা 3, 4, 5 এগুলোতে লিখবে। ঠিক আছে, আচ্ছা না পারলে তোমাদের যে আমি ভিডিওগুলোতে শুধু প্রশ্ন উত্তর করাবো সেই ভিডিওগুলোতে অবশ্যই পেয়ে যাবে। এগুলো তোমাদের হোমওয়ার্ক। এর পরের দিনে যে ভিডিওটা সেটা হচ্ছে সাপের কামড় থেকে সাবধান। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। খুব ছোট ছোট টপিক, শেষের দিকের গুলো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নেক্সট দিনের ভিডিওটা সবার প্রথমে তোমাদের ফোনেই যাবে। থ্যাংক ইউ।